যে শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে কড়া নিরাপত্তা কিন্তু এখানে বলয় সৃষ্টি করে রাখা হয়েছে। পাশাপাশি প্রত্যেকে কিন্তু এক এক প্রকার চেকিং এর মধ্যে দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এই মুহূর্তে আমরা সংসদ ভবনের ভিতরে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এখানে করা নিরাপত্তা বলয় সৃষ্টির মধ্য দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে অনেকে কিন্তু যারা জানা যায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে নিয়ে তারা কিন্তু সংসদ ভবন এরিয়াতে ভিতরে প্রবেশ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখছি যে প্রত্যেককেই করা তল্লাশির করে ভিতরে কিন্তু প্রবেশ করছে। যেহেতু এখানে ভিতরে জানাজার নামাজকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখেছি যে এখানে কিন্তু তারা কয়েক স্তরের নিরাপত্তা বলয় রেখেছে। আপনারা সেটি দেখছেন যে প্রত্যেককেই কিন্তু থার্মাল স্ক্যানারের মধ্যে দিয়ে তাদেরকে চেকিং করে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি সে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, যেখানে বেশ কয়েকটি থার্মাল স্ক্যানার কিন্তু এখানে রয়েছে। প্রত্যেককে স্ক্যান করার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। যেহেতু সংসদ ভবন এরিয়াটা কিন্তু অন্যরকম একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি কেন্দ্র করেই কিন্তু যারা রয়েছেন তাদেরকে কিন্তু চেকিং করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটি মিছিল, বড় একটি মিছিল কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু মিছিল নিয়ে তারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাদের রয়েছে তাদেরকে প্রত্যেককে কিন্তু চেকিং এর মধ্যে দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সদা সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করছে তাদেরকে খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে ভিতরে যেন তারা প্রবেশ করতে পারে সেটিকে লক্ষ্য রেখে, এবং কোনো প্রকার ব্যাগ, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে কোনো প্রকার ব্যাগ নিয়ে কিন্তু জানাজায় অংশগ্রহণ করা যাবে না, সেটিকে মাথায় রেখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাউকে কিন্তু ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। যেহেতু সংসদ ভবন এরিয়াটি অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেহেতু এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে কোনো প্রকার যেন আইন বিঘ্নিত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এখানে ভিতরে সবাইকে